আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মজাদার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার রেসিপি দেবো। দেখেন, প্রথমে আমি সরিষার তেল বেশি করে দিয়েছি, তারপরে বেশ খানিকটা রসুন কোয়া দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা গোটা আস্ত। তেলটাকে আমরা ভালো মতো ভেজে নেব, মানে গরম করে নেব। গরম করা হয়ে গেলে আমরা এই যে দেখেন তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি জলপাইগুলোকে স্টিম করে নিয়েছি, স্টিম করে সিদ্ধ করে নিয়েছি। তো এই যে দেখেন, সিদ্ধ করে যে আমি আস্ত এইগুলোকে একটু ভেঙে ভেঙে নিয়েছি, আধা ভাঙা করে নিয়েছি। তো ওটা আমি স্কিপ হয়ে গেছে স্টিম করাটা। পানি দিয়ে ওই যে রাইস কুকারের মধ্যে পানি দিয়েও আপনারা উপরে সেদ্ধ করে নিতে পারেন, স্টিম করে নিতে পারেন, তাহলে ওর গুণগত মানটাও ঠিক থাকবে, জলপাইয়ের ভিটামিনগুলোও ঠিক থাকবে। দেখেন, আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দেব, আর সামান্য হলুদ দিয়ে দেব, আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এইগুলো এই কয়েকটা উপকরণ দিলেই হবে। আর আমি এটাকে এই তেলের মধ্যে অনেকক্ষণ ভেজে নেব, ভেজে মানে কষিয়ে নেব, এক কথায় অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন এটার পানি সম্পূর্ণ শুকিয়ে যাবে, পানি একটুও থাকবে না, রস থাকবে না, তখন আমরা এর মধ্যে গুড়, আমি খেজুরের গুড়, আমি আখের গুড় দিয়ে এই আচারটা বানাবো। আখের গুড় আমি কেটে নিয়েছি, দেখেন, আর আখের গুড়গুলো দিয়ে দিচ্ছি। আমি চিনি দিয়ে বানাবো না, কারণ চিনি আনহেলদি একটা ফুড। তো আমরা সবাই জানি যে সাদা চিনিটা পয়জন, বলে যে হোয়াইট পয়জন। তো এই জন্য আমরা গুড় দিয়ে আচারটা বানাবো, তাহলে এটা আমাদের জন্য হেলদি হবে। তো দেখেন, আমি গুড় দিয়ে দিয়েছি। এটা নাড়াচাড়া করতে করতে গুড়গুলো গলে যাবে এবং তেলটাও ভেসে উঠবে। তখনই আপনারা বুঝে নেবেন যে আচারটা অলমোস্ট হয়ে গেছে। এমন সময় আমি দেখেন ভিনেগার দিয়ে দিলাম বেশি করে, যেন আচারটা নষ্ট না হয়। তো ভিনেগার দিয়ে দিচ্ছি, ভিনেগার দিয়ে আমি নাড়াচাড়া করবো অনেকক্ষণ। নাড়াচাড়া করার পরে আমি কিছু মশলা করে রেখেছিলাম আচারের। তো এই আচারের মশলাটা আমি দিয়ে দিব। আচারের মশলার মধ্যে আছে শুকনো মরিচ আর মিষ্টি জিরা, যেটা বলে মুহুরি, আর জিরা আছে, আর পাঁচফোড়ন আছে, এই এতটুকু ধনিয়া আছে। তো এগুলো দিয়ে আমি হালকা টেলে নিয়ে, আর শুকনো মরিচ একসাথে দিয়েছিলাম 5-6টা, দিয়ে আমি টেলে নিয়ে ওটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, আধা ভাঙা করে নিয়েছিলাম। তো এই দেখেন, আমাদের আচারটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর শুকনো মরিচও আমি দিয়েছিলাম তেল ফোড়নের সময়। দেখেন, এটা কিন্তু টক ঝাল মিষ্টি আচার, খুব খেতে মজা লাগে। রুটি পরোটার সাথেও খাওয়া যায়, খিচুড়ি পোলাও সব কিছুর সাথে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।